প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আর মৃত্যুর পরে কোথা নিয়ে রাখবে? সুন্দর করে গোসল গোসল করিয়া সুরমা আতর লাগিয়ে নিয়ে রাখার কবরে। হ্যাঁ, কবরে যাওয়ার পরে সেই তার কী অবস্থা হইব? ফেরেশতারা কী ব্যবহার করবো তার সাথে? হ্যাঁ, আল্লাহ কী ব্যবহার করব সেইটার চিন্তা ভাবনা করতে হবে। আর কবর, মাটির কবর প্রত্যেক দিন বলে আমার কাছে আসার আগে হিসাব করে আসবা, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা, কারণ আমি অচেনা ঘর, আমি পোকামাকড়ের ঘর। হ্যাঁ, প্রত্যেকটা দিন কবরের কথাটা বলে। এত কথা মনে রাখবেন, কবর কিন্তু জায়গা ভালো না রে, কবর জায়গা ভালো না রে, কবর জায়গা ভালো না। কবর খুব মারাত্মক জায়গা, কবরটা খুব মারাত্মক জায়গা। কাজে কবরের সামনা নিয়ে যেতে দেবো, কবরে কিছু নেক আমল করিয়া কবর যেতে দেবো ভাই। নেক আমল ছাড়া কবরে গেলে ভীষণ শাস্তি ভোগ করতে হবে, তার আর উপায় নাই। কবরের শাস্তি এমন কঠিন শাস্তি, এই শাস্তি থেকে কেউ রেহাই করতে পারবো না। দুনিয়ায় আপনি আর আমি যদি বিপদে পড়ি, কেউ না কেউ আমাকে আপনাকে উদ্ধার করব। কিন্তু কবরের যে ভয়াবহ আযাব, এইখান থেকে কেউ উদ্ধার করতে পারবো না। কবরের আযাব থেকে সাহায্য করার মতো কেউ নাই রে ভাই। কঠিন আযাব ভোগ করতে হবে যদি ভালো নেক আমল করে যদি কবর না যাই। ভালো নেক আমল করে যেতে দেবো, আল্লাহর রাস্তায় চলতে দেবো, আল্লাহর আদেশ মানতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের অনুসরণ করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ মাইনা চলতে হবে। দুনিয়ায় নেক আমল করে যেতে দেবো, ভালো নেক আমল করে দেবো, দুনিয়াতে ভালো ভালো কাজ করে দিতে দেবো। তাহলে কবরের শান্তি এবং আখিরাতের শান্তি। নাহলে কিন্তু কবর আর আখিরাতে উপায় নাই, কিন্তু ভালো নেক আমল করে যেতে দেবো। আল্লাহ, তুমি আমাদের সকলকে তুমি ভালো নেক আমল করার মতো তৌফিক দাও আল্লাহ। ভাই, আমার কথাগুলি যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন।